হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনে, চোখে এত পাওয়া, সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদি উল্টা ওয়াজ শুরু করে দিছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, ওলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন ওলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল ওলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জা আল কদর আমি আল বাসার, ইযা জা আল কদর আমি আল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বলেন, কাইফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, সবগুলো চালাক তো, যারা এরকম চিন্তা ভাবনা করে সবচেয়ে চালাক না? হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তো আরো বড় চালাক, ওটা জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে, বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ أكرمكم عند الله أتقاكم। আল্লাহ আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইয়েরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না। তো বলছিলাম, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টু উদ্ধার করতে পারলো না। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য। 6500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব হলো। আমার ভাইয়েরা, জি, আমি এই জন্যই এই কথাগুলো বলছি।
আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যাবেন। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না। এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্য আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান, ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়, আমরা খোদা। কিন্তু কেমন খোদা যারে উপদেষ্টারা চালাইতে হয়? আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা, যেই খোদাকে উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়? আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমার আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টা রেখে মহারাজ যেমনি কাটা শুরু করছেন, কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না। তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম। 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না। 26 সালে আবার যা হবে সেইগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কো না, এই বছরে হারুন আলাইহিস সালাম রে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহর যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর। আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে একবারই। এই ক্ষমতা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা গেরাও। আল্লাহ হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিকভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহ যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, আপনার কদ্দুর মারক। মানে অবস্থাটা এমন। আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনো না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সরাইয়া দেয়। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ তাদেরকেই সরাইয়া দিয়েছেন। কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আরেকটু না আসতে বললেন, আরেকটু আসতে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল।
আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। এটার ভাষা এত খারাপ, এটা এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচার